জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, যিনি রাফসান দা ছোট ভাই নামেই পরিচিত। ফুড ব্লগিং দিয়ে যাত্রা শুরু করলেও ট্রাভেল ব্লগিং, মডেলিংয়েও বেশ পরিচিত মুখ তিনি। পাশাপাশি করছেন নিজের বেভারেজ ব্যবসাও। সম্প্রতি গাড়ি এবং ব্যাংক ঋণ ইস্যুতে বেশ সমালোচনা হয়েছে তাকে ঘিরে। পরে লাইভে এসে সেসবের জবাবও দেন তিনি। তবে এবারে সব ছাপিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রাফসান দা ছোট ভাই এর বিরুদ্ধে। কিন্তু কেন, জানাচ্ছেন এসআই রাজ। দেশের জনপ্রিয় ইউটিউবার রাফসান দা ছোট ভাই খ্যাত ইফতেখার রাফসানের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার কারণে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্লু নামে বাজারজাত করা পানীয়টি অনুমোদনহীন হওয়ায় রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর গত 4 জুন এ আদেশ দেন। আবেদনে বলা হয়, ব্লু ড্রিঙ্কসের কোনো অনুমোদন নেই, এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ড্রিঙ্কস ওষুধ নাকি পানীয়। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আবশ্যক। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এর আগে গত 24 এপ্রিল কুমিল্লা নগরের বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয়, যা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন জানা যায়, অনুমোদনহীন একটি কারখানায় নোংরা পরিবেশে তৈরি করা হয় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। ওই সময় ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা জরিমানা করা হয়। গত বছরের 7 ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইটস ড্রিঙ্কস বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে 2 ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। সম্প্রতি ব্লুর লেবুর ফ্লেভারও বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। এছাড়া সম্প্রতি বাবা মাকে নতুন একটি অডি গাড়ি উপহার দিয়ে বিতর্কিত হন দেশের জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর। গাড়ির ইস্যুর মাঝেই সামনে আসে তার বাবার নামে 2.5 কোটি টাকার ঋণের তথ্য। সেসব ইস্যুতে রাফসানের পক্ষে বিপক্ষে আলোচনা হয়। পরে অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলেন তিনি। লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন রাফসান। এসআই রাজ, এটিএন নিউজ।